رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما أجمعين। আচ্ছা, আমাদের আজকে যতটুকু আমরা গতদিন আমরা তিনটা ভার্ব শিখেছিলাম। আমরা বলেছিলাম যে যে অ্যারাবিকে ভার্ব, মানে আমরা এখন যেটা শিখবো সবই হচ্ছে পাস্ট। মানে ভার্ব হচ্ছে দুই ধরনের, অ্যারাবিকে হচ্ছে ভার্ব হচ্ছে একটা হচ্ছে পারফেক্ট আর একটা হচ্ছে ইমপারফেক্ট। ইমপারফেক্ট মানে পারফেক্ট হচ্ছে যেটা অলরেডি হয়ে গেছে, মানে হচ্ছে পাস্ট। আর ইমপারফেক্ট হচ্ছে যেটা হচ্ছে এবং হবে, এটা হচ্ছে প্রেজেন্ট প্লাস ফিউচার। দুইটা মিলিয়ে অ্যারাবিকে একটা ধরা হয়, সেটা ইমপারফেক্ট। মানে অ্যারাবিকে মেইনলি দুইটা, একটা হচ্ছে পারফেক্ট আর একটা ইমপারফেক্ট। একটা কাজ অলরেডি ঘটে গেছে আর একটা কাজ ঘটছে এবং ঘটবে। তো এখন আমাদের যে কনসার্ন, আমরা প্রথমটাতে আছি, আমরা পারফেক্টে আছি। পারফেক্ট মানে পারফেক্ট বলতে যে পাস্ট, যেটা অলরেডি হয়ে গেছে, এই ধরনের হচ্ছে ভার্ব সম্পর্কে এখন আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করছি। তো এখানে ভার্ব হচ্ছে নর্মালি হচ্ছে অ্যারাবিকে ভার্বের রুট লেটার থাকে। যেমন আমি যদি হচ্ছে দুইটা ইয়ার লিখি, মানে দুইটা আমি রুট লেটার যদি এখানে লিখি, একটা রুট লেটার হচ্ছে যা, এখানে হচ্ছে জাল, হা, বা, এটা একটা মানে রুট। আরেকটা হচ্ছে এখানে, আরেকটা হচ্ছে এখানে ক, র, যা। মানে এখানে হচ্ছে এই যে মেইনলি হচ্ছে ভার্বের হচ্ছে অ্যারাবিকে প্রত্যেকটা ভার্বেরই রুট লেটার থাকে। কোন ভার্বের হচ্ছে রুট লেটার দুইটা, সরি দুইটা না, তিনটা অথবা হচ্ছে চারটা। তো এখানে 99% অ্যারাবিকের হচ্ছে ভার্ব গুলা তিনটা লেটারে হয়। তো এই জন্য আমরা মেইন ফোকাসটা তিনটা লেটারে দিব। বাকি যে 1%-এরও কম আছে, 1%ও না, এখানে হচ্ছে আমরা যদি ধরি যে ওখানে পয়েন্ট হচ্ছে আপনার 5%, 0.5%, সেটা হচ্ছে 4 লেটারের ভার্ব আছে। সেটাই মানে অনেক রেয়ার, তো এই জন্য ওইটা আপাতত হচ্ছে কাউন্টিং এ নাই না। আমরা হচ্ছে যেটা মেইন ম্যাক্সিমাম লেভেল কভার করে তিনটা লেটার দিয়ে যে ভার্ব গুলার ফরমেশন, সেটা ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করছি। তো এখানে অ্যারাবিকে হচ্ছে আমরা মানে ভার্বের মধ্যে, মানে ভার্বের সাথে তিনটা জিনিস আমরা বলেছিলাম কানেক্টেড। একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে অ্যাকশন, আর হচ্ছে এই মানে এই টাইমে এই অ্যাকশনটা কে পারফর্ম করছে, সেটা হচ্ছে ডুয়ার। এই তিনটা জিনিস হচ্ছে ভার্ব, মানে ভার্বের মধ্যে থাকে বিল্ট ইন। মানে এই তিনটা জিনিস থাকবে, ভার্ব থাকলে এই তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে অ্যারাবিকে। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে কি করব, মানে নর্মালি হচ্ছে আমরা যেমন হচ্ছে ভার্বের বেস ফর্ম দেখি, গো বা হচ্ছে ডু ইংলিশে, আর অ্যারাবিকে হচ্ছে বেস ফর্ম মানে পাস্ট ইনডিফিনাইটে হয়। ঠিক আছে, এটাকে বেস ফর্ম ধরে নাই, ভার্ব শেখার সময় এটাকে বেস ফর্ম ধরে। আচ্ছা, এখানে আমার যেটা হচ্ছে বলার ছিল সেটা হচ্ছে যে এই যে আমার হচ্ছে প্রথমে হচ্ছে অ্যারাবিকের রুট লেটার। ঠিক আছে, কয়টা রুট লেটার? আমরা ম্যাক্সিমাম ভার্বে হচ্ছে তিনটা রুট লেটার থাকে। এখানে তিনটা আছে, এখানে তিনটা, দুইটা, দুই ধরনের ভার্ব। তো এই যে রুট লেটার, সেই রুট লেটারটাকে, এই রুট লেটার দিয়ে আমরা যখন কি করব, পাস্ট টেন্স, মানে পাস্ট টেন্স ভার্ব আমরা যখন বানাবো, পাস্ট টেন্স ভার্ব আমরা যখন বানাবো, বানানোর ক্ষেত্রে আমার যে 14টা প্রোনাউন আছে, ওই 14টা প্রোনাউন অথবা কোনো একটা নাউন, ঠিক আছে, কোনো একটা নাউন। তো এখানে হচ্ছে 14টা প্রোনাউন অথবা কোন একটা নাউন। ঠিক আছে, তো নাউন নিয়ে আপাতত কথা না বলি, আমরা প্রোনাউন নিয়ে কথা বলি। এই 14টা যে প্রোনাউন আছে, 14টা প্রোনাউন যখন ভার্বের ডুয়ার হিসেবে আসে, পাস্ট টেন্স ভার্বে 14টা প্রোনাউন যখন ভার্বের হচ্ছে ডুয়ার হিসেবে আসে, আমরা বলেছি কি ভার্বের মধ্যে ভার্ব বলতে তিনটা জিনিসের কম্বিনেশন, একটা হচ্ছে ডুয়ার, একটা হচ্ছে অ্যাকশন, আর একটা হচ্ছে আপনার টেন্স বা টাইম। তো এখানে টেন্স হচ্ছে পাস্ট, এরপর হচ্ছে কি মানে এর মধ্যে অবশ্যই কি অ্যাকশন আছে, তাই না? এর এখানে হচ্ছে অ্যাকশন প্লাস টাইম। টাইম হচ্ছে কোন সময়, past। তো এখানে দুইটা অলরেডি আছে। তো এই দুইটা, এই যে অ্যাকশন প্লাস টাইম, এটার সাথে আমি যখন এই 14টা প্রোনাউনের মধ্যে যে কোনো একটা প্রোনাউনকে ডুয়ার হিসেবে চুজ করব,
তখন ভার্বের মধ্যে কিছু ওই ডুয়ারের কিছু সংক্ষিপ্ত রূপ থাকে, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এই 14 প্রোনাউনের মধ্যে কোন প্রোনাউনটা ওই ভার্বের ডুয়ার হিসেবে আসছে। তো এই জন্য আমরা হচ্ছে একটু যদি দেখি, আমরা একটু আমরা তিনটা হচ্ছে ভার্ব দেখেছিলাম। আচ্ছা, আমি এখানে দুইটা ভার্ব যেহেতু লিখেছি, আমি ওই দুইটা দুইভাবে রাখবো। আমরা হচ্ছে একটা দেখেছিলাম হুয়া, থার্ড পারসন ম্যাসকুলিন সিঙ্গুলার। এরপরে দেখেছিলাম হুমা, হুয়া, হুমা মানে যেটা হচ্ছে কি থার্ড পারসন ম্যাসকুলিন ডুয়াল। আরেকটা হচ্ছে থার্ড পারসন ম্যাসকুলিন প্লুরাল। ঠিক আছে, এই তিনটা যখন হচ্ছে মানে ডুয়ার হিসেবে হুয়া আসে, তখন আমরা যদি এইটাকে আমি প্রথম এক্সাম্পল হিসেবে ধরি, তো হুয়া যখন কি ডুয়ার হয় তখন হচ্ছে প্রথম যে রুট লেটার আছে সেটার উপরে জবর হয়। পরের রুট লেটারের উপরে আসলে জবর জের পেশ যে কোনো একটা হতে পারে, সেটা এক একটা ভার্বের ক্ষেত্রে এক একটা নাই। কোনো ভার্বের ক্ষেত্রে জবর, কোনো ভার্বের জের, কোনো ভার্বের পেশ, এটা নির্দিষ্ট। ঠিক আছে, এটার জন্য ডিকশনারি দেখতে হয় যে এখানে মাঝখানে লেটার উপর আসলে জবর জের পেশ কোনটা হবে। তো ঠিক আছে, এখানে এই ভার্বের ক্ষেত্রে হচ্ছে এই যে জাল, হা আর হচ্ছে বা, এই তিনটা রুট লেটার দিয়ে যে ভার্বটা ফর্ম করা হয় সেটার মাঝখানের লেটারে অবশ্যই অবশ্যই জবর হবে, এটা ফিক্সড। এরপর হচ্ছে লাস্টের যে ভার্ব আছে, সরি ভার্ব বলছি, লেটার আছে, সেটার উপরেও জবর হবে। মানে হুয়া যখন ভার্বের ডুয়ার হিসেবে আসবে, আমরা পাস্ট টেন্স শিখছি, ঠিক আছে, মনে রাখতে হবে আমরা পাস্ট টেন্সের যে ভার্বের স্ট্রাকচার সেটা মানে পাস্ট টেন্স ভার্ব আমরা শিখছি। তো সেই ক্ষেত্রে যখন হচ্ছে হুয়াটা আসলে সাবজেক্ট হিসেবে আসবে, মানে সাবজেক্ট বলতে ডুয়ার, ডুয়ার হিসেবে যখন হুয়াটা আসবে তখন হচ্ছে প্রথম লেটার মানে তিনটা রুট লেটারের মেইনলি হচ্ছে ভার্ব ফরমেশন হয়ে থাকে। তো প্রথম লেটারের উপরে জবর, লাস্টের লেটারের উপরে জবর। এইভাবে যখন আমরা কোন একটা ভার্বকে দেখব, এটা দেখে আমরা বুঝতে পারবো কি সেই ভার্বের হচ্ছে ডুয়ার হিসেবে কি আসছে, হুয়া। হয় হুয়া আসবে, আর যদি এরপরে কোনো একটা নাউন থাকে, মনে করেন হচ্ছে জাহাবা আলিউন, আলিউন মানে লাস্টে কি আছে, পেশ যুক্ত আর কি, কোন একটা প্রপার নাউন হয়তো আসছে, সেই প্রপার নাউনের লাস্টে কি আছে, আপনার পেশ আছে। তো সেই নাউনটাকেও এই ভার্বের তখন কি হিসেবে ধরা হয়, মানে আপনার ডুয়ার হিসেবে ধরা হয়। আর ওই ধরনের কোনো নাউন যদি না থাকে তাহলে হুয়াটাকে মানে ধরে নেওয়া হয় হিডেন হুয়া আছে, এই জন্য হুয়াটাকে তখন আপনার ডুয়ার হিসেবে কাউন্ট করা হয়। তো আমি যদি আরেকটু বলি, এটা আমি কিন্তু আমরা দেখেছি, একটা হচ্ছে যা, হা, বা। তো এখানে মনে করেন কি আছে, আলি ইউন, ঠিক আছে, এই যে পেশযুক্ত নাউন, ঠিক আছে, এটা তো প্রপার নাউন তাই না, প্রপার নাউন ম্যাসকুলিন। তো এই যে জাহাবা আলিউন মানে আলি ওয়েন্ট, জাহাবা মানে তো ওয়েন্ট তাই না, পাস্ট। এরপরে কি, এখানে ডুয়ার হিসেবে কোনটা বসাবো, যদি প্রপার নাউন এই এই ধরনের ফরম্যাটে প্রথম লেটারের উপরে জবর, লাস্ট লেটারের উপরে জবর, এর পরে যদি কোনো নাউন আসে যে নাউনের লাস্টের বর্ণের উপরে পেশ আছে, সে তাহলে পরে সেইটাই হচ্ছে আমার কি হবে, সেটা এখানে ডুয়ার হিসেবে কাউন্ট হবে। আর যদি মনে করেন এই ধরনের কোনো আলি আসে নাই, ঠিক আছে, এই ধরনের ইয়ে আসে নাই, এটা না আসলে ধরে নিতে হবে কি হচ্ছে এটা হিডেন হচ্ছে হুয়া, অর্থাৎ হি এখানকার ডুয়ার। আচ্ছা, এর পরেরটা দেখেন, আবার যখন কি যখন হচ্ছে হুমা, হুমা হচ্ছে ডুয়ার হিসেবে আসবে, তখন এই যে ভার্বের কিছুটা পরিবর্তন, এই যে জাল আছে না, জালের উপরে হচ্ছে জবর, হায়ের উপরেও জবর, প্রথম দুইটা ঠিক থাকবে। আর এখানে হচ্ছে বা আছে, বায়ের উপরেও জবর, কিন্তু মাঝখান থেকে কি দুইটা ভার্ব একই রকম হয়ে গেল না, উপরেরটা নিচেরটা, তাহলে কোনটা যে হুয়া কোনটা হুমা বোঝার উপায় নাই। তো বোঝার জন্য এইটার যে পরেরটার যে হচ্ছে ডুয়ার হিসেবে হুমা আসছে, এটা বোঝার জন্য একটা সিম্বল দেয়া হয়েছে, সেটা হচ্ছে লাস্টে একটা সুকুনযুক্ত আলিফ। ঠিক আছে, এভাবে লাস্টের লেটারের সাথে একটা সুকুনযুক্ত আলিফ আসলে পরে আমরা ধরে নিব কি ওইটার হচ্ছে সাবজেক্ট হিসেবে মানে ডুয়ার হিসেবে আসে হুমা। হুমা হচ্ছে মানে ডুয়ার হিসেবে আসছে, কি দেখে বুঝবো, লাস্টে হচ্ছে কি আছে, লাস্টে বর্ণের সাথে সুকুনযুক্ত একটা আলিফ আছে। তো এরপরে দেখেন যখন হচ্ছে হুমটা হচ্ছে আপনার ডুয়ার হিসেবে আসবে, তখন ওই একই মানে রুটের কি পরিবর্তন হবে, প্রথমটার উপরে জবর, দ্বিতীয়টার উপরেও জবর। এরপরে দেখেন বা, আমি বলেছি কি লাস্টেরটার উপরেও জবর হয়, এই হুমের কারণে কি হবে, মানে সবগুলো একই রকম হয়ে গেল না, এই যে যেমন প্রথমটার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে।
তো এখানে দুইটা, তখন আমি কখন হুয়া আর কখন হুম ধরবো সেটা বোঝার জন্য এখানে অ্যারাবিকে একটা হুমের সংক্ষিপ্ত একটা সিম্বল এখানে ওয়াও, ঠিক আছে। তো এখানে আসলে ওয়াও এর সাথে সবসময় হচ্ছে পেশের একটা কানেকশন আছে। এই জন্য আপনার হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য এরাবরা কি করেছে, এখানে হচ্ছে আপনার পেশ যোগ করে নিয়েছে। এবং প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে এটা সেম, ওয়াও যখন বসাচ্ছে সেটার হচ্ছে আগের বর্ণে পেশ। এটা হচ্ছে কমন ফরম্যাট, এটা যেখানে আপনি যে কোনো রুট লেটার দিয়ে করেন একই ফরম্যাট। আচ্ছা, আমরা এইটাকে দিয়ে আমরা এইখানে একটু দেখার চেষ্টা করি। তো আরেকটা রুট লেটার আমরা মনে করেন নিলাম, রুট লেটার হচ্ছে খ, র, আর হচ্ছে জিম, ঠিক আছে। তো এই তিনটা রুট লেটার দিয়ে যে ভার্বের ফরমেশন হয় সেটা দিয়ে আসলে মানে ওই যে আছে না একটা লেফট আমরা বলে থাকি বা ওয়েন্ট আউট, সেটা মিন করে। তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে আমার যখন ডুয়ার হিসেবে হুয়া আসছে, তখন হচ্ছে আমার কি হবে, প্রথমটার উপরে জবর, মানে রুট লেটারটাকে প্রথমে ফিক্সড করে নিতে হয়, ঠিক আছে। তারপর একটার উপরে জবর, এরপর একটার উপরেও কি জবর। এই যে মাঝখানেরটার উপরে জবর যে পেশ কোনটা হবে এটা ডিকশনারি দেখে নিতে হয়। এই রুট লেটারের যে হচ্ছে খ প্রথমে, র পরে, তারপরে হচ্ছে জিম, মানে জিম থাকলে আপনার হচ্ছে মাঝখানেরটার উপরে কি হবে, জবর হবে। এটা নিয়ম, মানে এই ভার্বের জন্য এটা নিয়ম। এরপরে দেখেন এটা এভাবে যদি আসে, তাহলে আমরা ধরে নিব কি এটার হয়তো এরপরে কোনো নাউন আছে, না হলে এরপরে মানে এরপরে যদি কোনো নাউন আসে সেটা হচ্ছে কি পেশযুক্ত নাউন। আর যদি নাউন না আসে তাহলে সাবজেক্ট হিসেবে হুয়া আছে। আচ্ছা, এরপরে দেখেন যেটা আছে, যখনই হুমা এটার সাবজেক্ট হিসেবে আপনি আনবেন, মানে ডুয়ার হিসেবে যখন হুমা আনবেন, প্রথমটার উপরে জবর, র এর উপরে জবর, আর ওই যে জিম যেটা আছে সেখানে হচ্ছে, এখানে হচ্ছে জিম যেটা আছে এটার হচ্ছে সাথে যে কাজটা করতে হবে, আগের সবই ঠিক থাকবে, আগেরটার পুরো সেম, শুধুমাত্র লাস্টে একটা আলিফ। তো এটা দেখেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে ডুয়ার হিসেবে হুমা আসছে। তো এটাকে হচ্ছে যদি আপনি অর্থ করতে চান, জাহাবা মানে হচ্ছে হি ওয়েন্ট, আর জাহাবা একালিপ পরিমাণ টান মানে হচ্ছে কি দে, দে অর্থাৎ টু পিপল ওয়েন্ট। আর জাহাবু মানে দে, মানে থ্রি ম্যাসকুলিন, ঠিক আছে, তিনজন, মানে থ্রি ম্যাসকুলিন এখানে পিপল হচ্ছে ওয়েট, সেটা হচ্ছে এটা মিন করছে, হ্যাঁ। এরপরে দেখেন এবার আবার হচ্ছে আমি যদি হচ্ছে এটাকে আবার হচ্ছে খ, র যা এই রুটে আবার হচ্ছে হুমটা যখন সাবজেক্ট হিসেবে আসবে, প্রথমটার উপরে জবর, র এর উপরে জবর, এরপরে যেটা হচ্ছে জিম আছে, এরপরে কি যুক্ত হবে, এখানে হচ্ছে যেটা হবে, তা অন্য কালার দিয়ে লিখি, ওয়াও সুকুন হবে, এখানে একটা পেশ হবে, লাস্টে হচ্ছে স্পেলিং রুল, এই যে বানান রুল, এটা এটা হচ্ছে বানান লেখার সময় এই একটা আলিফ দিতে হয়, ঠিক আছে। এইভাবে আপনি যে কোনো রুট লেটার দিয়ে এইভাবে করে আপনি ভার্বের ফরমেশন করতে পারেন। দেখেন তো এখানে সমস্যা আছে কিনা, নাহলে আমরা পরেরটাতে যাব। পরের তিনটা ইনশাল্লাহ শিখে আমরা লেসনে ফিরে যাব যত দ্রুত সম্ভব। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছি আমরা। হুম, এরপরে এটা হ্যাঁ, বুঝে হ্যাঁ, গেছি। ঠিক আছে। পরেরটা কানেক্টেড তো এই জন্য মানে একটু রিভাইজ করে নিলাম আর কি। আর আমি যার কাছে শিখেছি উনি প্রতিদিন রিভাইজ করতেন। আচ্ছা, এখানে আপনি ভার্বে যদি আপনার হচ্ছে আপনার নলেজটা ক্লিয়ার থাকে, তাহলে অন্য সবকিছু আপনার কাছে ইজি মনে হবে ইনশাল্লাহ। ভার্বটা একটু কঠিন কম্পারেটিভলি। আচ্ছা, যখন দেখেন আবার হচ্ছে আরো কিছু প্রোনাউন আছে না, মনে করেন এখানে হচ্ছে ডুয়ার হিসেবে আছে, দাগটাই না দেই, ডুয়ার হিসেবে যেটা আসছে, ডুয়ার হিসেবে যদি হচ্ছে আপনার আরেকটা কি থাকলো, হিয়া, তাই না, এটা হচ্ছে মানে ফেমিনিন সিঙ্গুলার হিয়া। তারপরে হচ্ছে ফেমিনিন প্লুরাল, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, ঠিক আছে। তো এখানে পরে আবার হচ্ছে এখানে হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার, ফেমিনিন ডুয়াল, ফেমিনিন প্লুরাল, ঠিক আছে। তো এরপরে দেখেন আমরা ওই তিনটা ভার্ব দিয়ে শিখবো। তো এখানে হিয়া, হিয়াটা আসলে হুয়ার মতোই, মানে হুয়াতে আমরা কি লিখেছিলাম, হুয়াতে হচ্ছে প্রথমটার উপরে এখানে এইটাকে আমরা এখানে এই পাশে লিখবো, প্রথমটার উপরে জবর, হায়ের উপরে জবর, বায়ের উপরে
জবর। একই একই ফরম্যাট হচ্ছে এখানে ফলো করা হয়। মানে ফরম্যাটটা হচ্ছে আমার হুয়া এর মতোই, মানে ম্যাসকুলিনেও যা ফেমিনিনেও তাই, কিন্তু দুইটা যদি একই হয় কোথায় যে হুয়া কোথায় হিয়া এটা কিন্তু বোঝা যাবে না। এই জন্য এটা যে ফেমিনিন এটাকে বোঝার জন্য এটার সাথে একটা তা যুক্ত যুক্ত করা হয়। এই তাটা হচ্ছে কিসের সিম্বল? এটা যে ফেমিনিন এটার সিম্বল। ঠিক আছে, এটা যে ফেমিনিন থার্ড পার্সন সিঙ্গুলার এটার সিম্বল হচ্ছে এই তা। এরপরে দেখেন, যখন হচ্ছে কি আসছে আপনার হুমা আবার হচ্ছে ডুয়াল হিসেবে আসছে, মানে ফেমিনিন, মানে টু ফেমিনিন, ঠিক আছে, ডুয়াল ফেমিনিন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে এই যে হিয়ার যে ফরম্যাট, হিয়াতে কি ছিল? হিয়াতে হচ্ছে আমার প্রথমটার উপরে জবর, পরেরটার উপরে জবর, আর হচ্ছে বায়ের উপরে জবর, আর সাথে আমার কি ছিল, এটা যে একটা ফেমিনিন সেটার জন্য একটা তা ছিল। এখন আমার হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে কি করতে হবে, এই যে আমরা বলেছি হুমার সিম্বল কি, সুকুন যুক্ত আলিফ, তো একটা আলিফ যোগ করতে হয় আর দুইটা পাশাপাশি সুকুন থাকতে পারে না। তাই এর উপরেও সুকুন আলিফের উপরেও সুকুন, এটা এইভাবে আসলে হতে পারে না, এজন্য আমরা এটা হচ্ছে অ্যারাবিকে এটা ডাবল সুকুন আসে না, যার কারণে আমরা এই উপরে সুকুন ছিল এটাকে আমরা কি করে দিয়েছি, জবর করে দিয়েছি। ঠিক আছে, এরপরে দেখেন কি আছে, হুন্না আছে। তো যখন হচ্ছে আপনার দে, দে মানে ফেমিনিন এবং প্লুরাল, থ্রি অর মোর যখন বোঝাবে, তখন হচ্ছে আমাদেরকে যে ফরম্যাটটা ফলো করতে হবে, এখানে দেখেন প্রথমটার উপরে জবর, পরেরটার উপরে জবর, তারপরেরটার উপরে হচ্ছে সুকুন। এরপরের গুলো একটু সহজ আছে। এই যে নুন আছে না, এখানে লাস্টে দেখেন হুন্নার লাস্টে নুন আছে না, তো এখানে যে কাজটা করতে হবে এই নুনটাকে এখানে যোগ করে দিতে হবে। নুনের উপর জবর ছিল, জবর যোগ করে দিলাম। আর মাঝখানে কি হয়ে গেল, আগের বার হচ্ছে বায়ের উপরে জবর ছিল, এইখান থেকে আসলে আপনার হচ্ছে মানে এইটার ফর্মেট যখন হুন্না হচ্ছে ডুয়ার মানে ডুয়ার হিসাবে আসবে, তখন ভার্বের লাস্টের লেটারের উপরে সুকুন হবে এবং লাস্টে হচ্ছে নুন জবর না। ঠিক আছে, এই হুন্নার লাস্টের নুনটা হচ্ছে যোগ হয়ে যাবে ভার্বের সাথে, এই নুন জবর না দেখে আমরা বুঝতে পারবো যে এটা ডুয়ার হিসেবে হুন্না আসছে। আচ্ছা, আমরা যদি আরেকটা রুট লেটার নেই, খরজা, খ, র আর জিম, এটাকে রুট লেটার নিলে এবং সেটার সাবজেক্ট যদি ডুয়ার হিসেবে মানে এখানে যদি হচ্ছে হিয়া আসে, তাহলে কি করব, প্রথমটার উপরে জবর, পরেরটার উপরে জবর, এর পরেরটার উপরও জবর, আর এইটা যে ফেমিনিন, হ্যাঁ, ফেমিনিনের জন্য এখানে লাস্টে সুকুনযুক্ত তা আসবে। এই ফরম্যাট দেখলে আমরা হচ্ছে ধরে নিব যে এই ভার্বের হচ্ছে ডুয়ার হিসেবে হিয়া আসছে। এরপরে দেখেন, আমরা হচ্ছে আগেরটার মতোই দেখবো, হুমা যখন, হুমা হচ্ছে ফেমিনিন টু, ঠিক আছে, মানে দুইজন ফিমেল যখন মিন করবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার প্রথমটার উপরে হচ্ছে আমার জবর, ক্ষয়ের উপরে হচ্ছে জবর, রয়ের উপরে হচ্ছে জবর, পরে হচ্ছে জিম আছে, জিমের উপরেও হচ্ছে জবর, আর এখানে হুমার কারণে কি আসছে, এক আলিফ পরিমাণ টান। ঠিক আছে, তো এইভাবে দেখলে আমরা বুঝবো কি, সরি এখানে ইয়ে আসছে তা আসবে, তো ফেমিনিন, তো ফেমিনিনের জন্য এখানে তা আসবে। আর এটা যে ডুয়াল, ডুয়ালের জন্য এখানে একালিফ, একালিফ দেখলে আমরা বুঝবো এটা হচ্ছে ডুয়াল, মানে হুমা, মানে আলিফ সুকুন যুক্ত আলিফ লাস্টে আসছে, তার মানে এটা হুমা, হুমা মিন করছে। এবং এই সুকুনের সাথে কি আছে, তা জবর তা আছে না, এই তা দিয়ে আমরা বুঝবো কি, ফিমেল দুজনকে মিন করেছে। এরপরে দেখেন আছে কি হুন্না, হুন্না যখন আসবে প্রথমটার উপরে হচ্ছে জবর, পরেরটার উপরে জবর, পরেরটার উপরে আবার সুকুন, হ্যাঁ, সুকুন, আর এই যে লাস্টে হুন্নার লাস্টে যে নুন জবর না ছিল, সেই নুন জবর নাটা এখানে বসিয়ে দিতে হবে। এই নুন জবর না দেখে বুঝতে পারবো এটার হচ্ছে ডুয়ার হিসেবে হুন্না আসছে। হুন্না মানে হচ্ছে থ্রি অর মোর ফিমেল। এতটুকু কি বুঝতে পেরেছি আমরা? আমি এর বাইরে আর আলোচনা করব না ভার্ব নিয়ে। মানে যে কোনো, এটাকে আমরা বলছি এক একটা ফ্রেম, এই ফ্রেমটা হচ্ছে আমরা যখন শিখেছি তখন একটা ভার্ব ধরে আমরা মুখস্থ করেছিলাম, যে প্রথমে খরজা, খরজা, খরাজু, এরপর হচ্ছে খরজতা, খরজাত,
খরজাতা, খরজনা, খরস্তা, খরস্তুমা, খরস্তুম, খরস্তি, খরস্তুমা, খরস্তুন্না, খরস্তু, খরজনা। তো এইভাবে করে হচ্ছে আমরা মানে মুখস্থ করেছিলাম। ঠিক আছে, তো আমি মুখস্থর মধ্যে যাচ্ছি না, আমরা একটু বোঝার চেষ্টা করি, কারণ আমার তো কোরআনে এইরকম হচ্ছে ভার্ব থাকবে। তো ভার্ব দেখে আপনি যখন হচ্ছে প্রতিদিন এভাবে দুই তিনটা করে হচ্ছে রুট লেটার ধরে প্র্যাকটিস করবেন, তখন দেখবে একটা সময় পরে ভার্ব দেখে আপনি বুঝে ফেলছেন যে এই ভার্বের হচ্ছে ডুয়ার হিসেবে কি আসবে। আপনি তো অর্থ করতে পারলেই হয়েছে। এখানে তো আর আপনাকে আসলে বাংলা থেকে আরবিকে বা ইংলিশ থেকে আরবিকে ট্রান্সলেশন করতে হচ্ছে না। আপনাকে যেটা করতে হচ্ছে, আরবিকে এভাবে থাকবে, আপনাকে অর্থটা বুঝতে হবে। আমাদের মেইন টার্গেট তো কোরআনটা ইনশাল্লাহ বুঝতে পারা। তো আমার মনে হয় এইভাবে আমি যদি একটু প্রতিদিন একটু বোঝানোর চেষ্টা করি, আপনারা একটু শুনতে শুনতেও দেখবেন একটা সময় পরে বুঝে যাচ্ছেন যে এখানে আসলে প্রথমটার উপরে জবর আছে, তারপরটার উপরে জবর, লাস্টেরটার উপরেও আবার জবর আছে। ঠিক আছে, মাঝখানেরটা যদিও চেঞ্জ হতে পারে জবরের পেশ, লাস্টেরটার উপরে জবর, লাস্টে আবার কি আছে, সুকুন যুক্ত তা আছে। তো এটা দেখে আমরা বুঝতে পারছি কি এটা ডুয়ার হিসেবে হিয়া আসছে, মানে হিয়া হচ্ছে এখানে ডুয়ার। তো এইভাবে করে আসলে আমাদের এই যে শুধু এই যে ভার্বটা দেওয়া থাকবে, এইভাবে হচ্ছে আপনার ভার্ব দেওয়া থাকবে, এটাকে আমার অর্থ করতে গেলে এখানে আমি কি করব, শি ওয়েন্ট আউট। আবার পরের এই যে এখানে কি করব, দে ওয়েন্ট আউট, দে মানে হচ্ছে টু ফিমেল ওয়েন্ট আউট। পরে এটার অর্থ হচ্ছে দে থ্রি অর মোর ফিমেল ওয়েন্ট আউট। আর এখানে হচ্ছে দে থ্রি অর মোর ফিমেল ওয়েন্ট। এরপরটা হচ্ছে কি, এটা হচ্ছে ডুয়াল, মানে দে টু, মানে দে মানে হচ্ছে কি টু ফিমেল ওয়েন্ট, আর এটা হচ্ছে কি শি ওয়েন্ট। তো এইভাবে করে আপনার দেওয়া থাকবে, আপনার বুঝতে হবে যে এখানে আসলে ভার্বের ডুয়ার হিসেবে কে আসছে, সেটা আসলে ভার্বের গঠন দেখলে আপনি বুঝতে পারবেন। মানে একই রুট লেটার, কিন্তু সাথে আবার কি হচ্ছে, এক একটা সাবজেক্ট চেঞ্জ হওয়ার কারণে, ডুয়ার চেঞ্জ হওয়ার কারণে এর সাথে আবার কিছু যোগ হয়ে যাচ্ছে। তো যা কিছু অ্যাডিশনাল আসছে ওগুলা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে ডুয়ার হিসেবে কে আসছে। তো এতটুকু কি আমি ক্লোজ করব, আমি কি লেসনে ইনশাল্লাহ ফিরে যাব? ঠিক মানে আছে। এতটুকু, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। আমি এইগুলা নিয়ে আবার বুঝে গেছি। প্রতিদিন হচ্ছে দুইটা করে দেখাচ্ছে, একটু একটু করে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করব। একটু একটু করে এগুলো আবার প্রতিদিন দেখা যাবে একটু আলোচনায় কোনো না কোনো ভাবে ইনশাল্লাহ চলে আসবে। আমরা এভাবে এক একটা করে রুট লেটার ধরে আমরা ভার্ব গুলো একটু প্র্যাকটিস করবো। আজকে সেকেন্ড ডে, তো এই জন্য শুরু থেকে কিছুটা রিভাইজ করে নিয়েছি, না হলে আমি আমার মতো হচ্ছে ইয়া করতাম, শুধু তিনটা ভার্ব নিয়ে কথা বলতাম। হয়তো থার্ড ডে তে ইনশাল্লাহ আর এভাবে ইয়া করবো না, আমি আমার মতো করে, আমি যার কাছে শিখেছি উনি অনেক রিপিট করতেন। তো যেটার অ্যাডভান্টেজও ছিল, শুনতে শুনতে অনেক সময় হচ্ছে ব্রেনে সেটা সেট হয়ে যায়। উনি বলতো যে শুনতে শুনতে আপনার ব্রেনে সেট হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি একটু, এখানে আমরা একটা লেসনে ছিলাম, যেখানে হচ্ছে আমার হচ্ছে ইয়া ছিল, মানে আমি যদি আপনাকে একটা ইয়া দেই, যেমন হচ্ছে এখানে মনে করেন হচ্ছে রসু, রসু, মানে এই পিডিএফটা আল্লাহর মতে পেয়েছি যেখানে আমি লিখতে পারছি, আগে পিডিএফ এ লিখতে পারতাম না। তো এখানে, যাক আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন এইভাবে যদি দুইটা নাউন পাশাপাশি আসে, দুইটা নাউন পাশাপাশি আসলে আমি বলেছি যে হচ্ছে আপনি ভেবেচিন্তে দেখবেন যে পজিশন মিন করেছে কিনা। পজিশন মানে হচ্ছে মাঝখানে আপনি অফ প্রিপজিশন আনবেন কিনা। অফ আনতে গেলে এটার একটা শর্ত পূরণ করতে হবে, এটার একটা শর্ত পূরণ করতে হবে। তো দেখেন, তো এটার শর্ত কি, আলিফলাম থাকা যাবে না, আলিফলাম আছে, রসুলের সাথে আলিফলাম নাই, একটা শর্ত পূরণ করলো। তারপরে লাস্টে তানভিন আছে, নাই, দুইটা শর্ত পূরণ করেছে। আবার এই যে এর পরে আবার আরেকটা নাউন আছে, সেই নাউনের লাস্টে কি আছে, জের আছে না। তো এই ধরনের একটা নাউন যেটা লাস্টে জের আছে, তার মানে দুইটা শর্ত, দুইটা নাউন পাশাপাশি আসছে, দুইটা নাউন দুইটা শর্ত আছে, সেই দুইটা শর্ত পূরণ করেছে, তার মানে আমরা ধরে নিতে পারি কি মাঝখানে অফ প্রিপজিশন দিয়ে আমরা অর্থ করতে পারবো। তো এটাই তো আমরা লেসন 5 ইনশাল্লাহ শিখেছিলাম। তো এখানে একটু খেয়াল করেন, আমরা যদি দুইটা সেন্টেন্স ইনশাল্লাহ দেখতে পারি, তারপর এটা অনেক কিছু আপনার ইয়া হবে, প্র্যাকটিসটা ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে দেখেন সাইদ, মানে সাইদ হচ্ছে একজন পার্সন, সে হচ্ছে কিছু কথা বলছে। কি বলছে এখানে, আমি বলেছি কি এই আলিফটাকে ঢেকে রাখেন,
এটাকে এভাবে করে ঢেকে রাখেন। ঢেকে রেখে দেখেন তো একটা নাউন আছে, পরে আরেকটা নাউন আছে, তাই না? দুইটা নাউন পাশাপাশি আছে। তাহলে মাঝখানে আমরা হচ্ছে অফ প্রিপোজিশন আনবো কিনা? সেই অফ প্রিপোজিশন আনতে গেলে আমার প্রথমটার শুরুতে কিন্তু আলিফলাম নাই, পরেরটার লাস্টে আবার কি আছে, মানে শুরুটা আলিফলাম নাই, লাস্টে তানবিন নাই, বায়ের উপরে তানবিন নাই, শুরুতে আলিফলাম নাই। তার মানে কি দুইটা শর্ত পূরণ করেছে। মাঝখানে আমি অফ প্রিপোজিশন আনার জন্য একটা নাউন শর্ত পূরণ করলো। এরপরে আবার দেখেন কি আছে, মোহাম্মাদিন, জের আছে না লাস্টে? তার মানে কি এখানে দুইটা শর্তই পূরণ করেছে, তার মানে আমি অফ প্রিপোজিশনটা এখানে আনতে পারবো। তো এখানে কিতাব মানে হচ্ছে বুক, আর মোহাম্মদ মানে তো হচ্ছে মোহাম্মদ, তাই না? মোহাম্মদ, হ্যাঁ। তো এখানে কিতাব মানে বুক, মোহাম্মদ মানে মোহাম্মদ। তো এখানে দেখেন বুক অফ মুহাম্মদ অর্থ করতে গেলে আমরা কোন দিক দিয়ে করি, মানে যেভাবে করি হচ্ছে ডান দিক থেকে সেইভাবে ইনশাআল্লাহ আমরা করব। তো এখানে দেখেন, আহ, এখানে হচ্ছে আপনার বুক অফ মুহাম্মদ, এরপরে হচ্ছে এটা কি আছে, হাজা। হাজা মানে হচ্ছে দিস, ঠিক আছে? এটা হচ্ছে যেটা বলে আমরা ডাকছি, ওই যে বলেছিলাম না ইয়া। ইয়া মানে হচ্ছে ও ভাই আমরা বলি না, ও মুহাম্মদ বা ও বেলাল। তো এখানে এভাবে করে ডাকা হচ্ছে ইয়া, ইয়া সিরু। মানে এভাবে যখন ইয়া পার্টিকেল ইউজ করে আপনি যখন কাউকে হচ্ছে ডাকবেন, ইয়া পার্টিকেল যেটা হচ্ছে আমি আরবিকে ইউজ করি ফর কলিং সামওয়ান, ঠিক আছে? এটাকে ভকেটিভ পার্টিকেলও বলা হয়, মানে কাউকে ডাকার উদ্দেশ্যে যেটা আমরা ব্যবহার করি আর কি। তো এর পরে যে নাউনটা আসে, ইয়া এর পরে যে নাউনটা আসে সেই নাউনটা হচ্ছে এক পেশ হয়। হ্যাঁ, এখানে দেখেন সেটাই হয়েছে, ইয়াসি রু হয়েছে, রুন হয় না। তো এখানে দেখেন এটাকে আমরা আলাদা করে ফেললাম। এখন বাকিটাকে একটু যদি দেখেন, বুক অফ মোহাম্মদ এটা একটা অংশ, এরপরে কি আছে দিস। তো এখানে আমরা কি বলেছিলাম, তো প্রথম পার্ট আর এটার মাঝখানে কি একটা কপুলা ভার্ব আনতে পারি না? প্রথম পার্টে যে কিতাবু মুহাম্মাদিন এটাকে একটা অংশ ধরেন, হাজাকে একটা অংশ ধরেন, দুইটা অংশ দুই ভাগে করে ফেলেন। মাঝখানে আমরা কি আনলাম, একটা কপুলা ভার্ব আনতে পারি। তো এই কপুলা ভার্ব মাঝখানে এনে এখানে দা মানে বুক অফ মুহাম্মদ ইজ দিস। তো এই ইজটা আমরা এখানে মাঝখানে বসাইতে পারবো? পারবো না, কারণ এই যে হামজা জবর আছে না, এই জন্য আমার ইজটা হচ্ছে শুরুতে চলে আসবে। ইজ বুক অফ মোহাম্মদ দিস, ঠিক আছে? এভাবে লিটারাল ট্রান্সলেশন করলে এভাবেই আসে। আচ্ছা, এর পরেরটা একটু খেয়াল করেন। আনসার করেছে কি? আনসার করেছে ইয়াসির, আবার আনসার করলো কি? লা মানে হচ্ছে নো। এতটুকু কিন্তু আনসার হয়ে গেছে, ঠিক আছে? এরপর আবার স্পেসিফিক করে দেখেন বলে দিচ্ছে হাজা মানে হচ্ছে দিস। এরপরে দেখেন কি আবার দুইটা নাউন পাশাপাশি আছে না, কিতাবু হামিদিন। কিতাব মানে প্রথম দুইটা নাউন পাশাপাশি আসছে। প্রথম প্রথম নাউনের শুরুতে আলিফ লাম নাই, লাস্টে কি নাই, তানবিন নাই। আবার পরে যে নাউনটা হামিদ আছে, হামিদের লাস্টে কিন্তু জের আছে, তার মানে আমার এখানে অফ প্রিপোজিশন অবশ্যই আনতে হবে। তো কিতাব মানে হচ্ছে বুক, আর হামিদ মানে তো হচ্ছে হামিদ, ঠিক আছে? তো এখানে দেখেন, তো এখানে হচ্ছে আমি যদি বলি এখানে লা, এটাকে আলাদা করে ফেলেন। লা এটা দিয়ে আনসার করছে, এটাকে আলাদা করে ফেলেন। এরপরে দেখেন এই যে ছোট্ট করে কমা আছে, এরপরে কি প্রোনাউন দিয়ে শুরু হয়েছে না? যে যে প্রোনাউন দিয়ে শুরু হয় সেটাকে দাগ দিয়ে আলাদা করে ফেলেন, দাগ দিয়ে আলাদা করে ফেলেন। এটা হচ্ছে আমি একটু একটু হচ্ছে অন্য কালার এখানে ইউজ করি, এটা আলাদা করে ফেলেন যে প্রথমটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? হাজাটা হচ্ছে সাবজেক্ট। এরপরে দেখেন পরে দুইটা নাউন পাশাপাশি আসছে না, প্রেডিকেট হইতে হইলে সেটাকে কি হতে হয়, নাউন যদি প্রেডিকেট হিসেবে আসে নাউনের লাস্টে পেশ যুক্ত হতে হয়। তো এই যে পাশাপাশি যে দুইটা কিতাব আর হামিদ, দুইটা ওয়ার্ড আছে না, কিতাব আর হামিদ। তো আমরা বলেছি কি প্রেডিকেট হইতে হইলেও নাউন আসলে নাউনের লাস্টে পেশ হইতে হয়। তো কিতাব হামিদ দুইটা নাউন আছে, কোন দুইটা নাউনেরই কি লাস্টে পেশ আছে? না। শুধু বাই মানে না। কিতাবের লাস্টে পেশ আছে না, এই জন্য শুধু জি না। কিতাবটা হচ্ছে এখানে প্রেডিকেট হইতে পারে, হামিদ হচ্ছে প্রেডিকেট হইতে পারবে না। পারে এই না। জন্য হচ্ছে হাজারটা হচ্ছে সাবজেক্ট আর কিতাব হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে? প্রেডিকেট। সাবজেক্ট আর প্রেডিকেট যেহেতু এখানে অ্যাকশন ভার্ব নাই, এই জন্য আমরা কি ইংলিশে ট্রান্সলেট করার সময় মাঝখানে একটা ইজ নিয়ে আসি। তো এখানে দেখেন তো অর্থ করার সময় কি হাজা মানে হচ্ছে দিস, তারপরে ইজ, এরপরে কি কিতাব হচ্ছে বুক, মাঝখানে অফ, এরপরে কি হামিদ। হামিদ। দিস ইজ বুক অফ হামিদ। এতটুকু হামিদ। ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? জি না।
জি ম্যাম। হ্যাঁ, মানে ইয়া হইলে, সমস্যা হইলে বলবেন। কারণ আমি আমি বলেছি না, অনেক বেশি না শিখে যতটুকু শিখবো ততটুকুই। কারণ এইভাবে একটু একটু করে ট্রান্সলেশন শিখতে শিখতেই দেখবেন কোরআনের যে আয়াতগুলা সেটা ইনশাল্লাহ পড়তে গেলে আপনি নিজেই ফিল করবেন যে হয়তো কিছুটা আমি শিখেছি এই কয়দিনে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে দেখেন পরে আরেকটা আছে, আইনা কিতাবু মুহাম্মাদিন। আমরা বলেছি কোয়েশ্চেন সেন্টেন্সকে আমরা অ্যানালাইসিস করব না। আয়না মানে হচ্ছে, আচ্ছা আমি অন্য কালার ইউজ করি। আয়না মানে হচ্ছে ওয়্যার। আয়না মানে হচ্ছে ওয়্যার। হ্যাঁ, আয়না মানে হচ্ছে ওয়্যার। এরপরে দেখেন দুইটা নাউন পাশাপাশি আসছে না? পাশাপাশি দুইটা নাউন আসছে। প্রথম নাউনের লাস্ট, শুরুতে আলিফ লাম নাই, লাস্টে তানবিন নাই। আবার পরের নাউন কি আছে, লাস্টে জের আছে না? তার মানে মাঝখানে কি আসবে? অফ আসবে। এরপর কি, প্রথমটার অর্থ হচ্ছে কি, বুক, আর এটা হচ্ছে মুহাম্মদ। ঠিক আছে, মুহাম্মদ। তার মানে কি, ওয়্যার বুক অফ মুহাম্মদ। তো হোয়ার এর পরে আমরা ওই যে ইংলিশে যদি ট্রান্সলেট করতে চাই, ওয়্যার ইজ বলি না, ওয়্যার ইজ দ্য বুক অফ মুহাম্মদ। এই ইজটা আসলে বাড়তি, অ্যারাবিকে এই ধরনের কপুলা ভার্বের দরকার নাই। ওয়্যার বুক অফ মুহাম্মদ। ঠিক আছে, এরপরে দেখেন উত্তর করেছি কিভাবে। হুয়া আলাল মাকতাবি হুনাকা। তো আমার মনে হয় টাইম অলরেডি শেষের দিকে, তো ইনশাল্লাহ আমরা এটা লাস্টে মানে নেক্সট ডেতে ইনশাল্লাহ ইয়া করবো, আলোচনা করব। তো প্রথমটা একটু বলি, হুয়াটা হচ্ছে কি, সাবজেক্ট। এই যে আলাল মাকতাবিটা হচ্ছে প্রেডিকেট। হুয়া মানে হচ্ছে ইট, আর আলাল মাকতাবি হচ্ছে অন দা টেবল। ঠিক আছে, ইট ইজ অন দা টেবল, মাঝখানে একটা ইজ আসবে। প্রথমটা সাবজেক্ট, পরেরটা হচ্ছে প্রেডিকেট। বোঝা গেছে এতটুকু?